হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমি অপর্ণা, এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সম্পূর্ণ ব্লগটা। আমরা কোথায় যাচ্ছি মা? আমরা এখন একটা জমি দেখতে যাচ্ছি। আমাদের গম মারছে। তো আজ পর্যন্ত কোনোদিন যাওয়া হয়নি ওখানে কোনোদিনও। তো আজ দেখে আসি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে। এই দেখো বাঁশঝাড়। আমাদের গ্রাম অঞ্চলটা কেমন লাগে একবার জানিও, চারিদিকটা কেমন। আর একটা লুঙ্গি পড়েছে এখানটায়, নাহলে মানাবে না, তাই না? হ্যাঁ, আমাদের এখানে ধরো এটা না পড়লে চলে না। তা লজ্জা পেয়ে তো এখন কিছু করার নেই। একটু তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিই। দেখো বাঁশঝাড়। এই সাইডে কখনো আসেনি না মা? কোথায়? না না, এমনি তো আগে থেকে তো বলে রাখলাম। আগে থেকে বলে রাখা ভালো। এ আমাদের আমাদের জায়গাগুলো দেখতে পাচ্ছি না। কোথায়? কই বাবা? কোথায় বাবা? ওই যে সোজা দেখছো বন্ধুরা, ওই দিকে বাবা আছে। ওই দিকটা আমরা যাব। ওই যে কলা গাছ দেখতে পাচ্ছ ওই যে দূরে। এই দেখো আমার আঙুলের সোজাসুজি ওইখানে যাবো। তো চলো। তা আমাদের চারিদিককার পরিবেশটা কেমন লাগছে জানিও। এই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে বন্ধুরা। এই কি ছোট ছোট কাঁঠাল হয়েছে গো। আর এগুলোকে কি বলে বেশ? এগুলো গ্যামা গাছ। এগুলো গরু ছাগল ধরো খায়। এইসব গাছ খুব ভালো খায় ওরা। কি গাছ এগুলো? মেহগনি গাছ। এগুলোর দাম প্রচুর। এই সাইডে তো কখনো আসেনি। বিকেল বেলা করে আসতে হবে। কারবালা? কোথায় কারবালা? কবরস্থান। কারবালা বুঝতে পারবে না, কবরস্থান। তো বন্ধুরা এখানে কবরস্থান বলে না ওই জায়গাটাতে, ওখানে সমাজ দেওয়া হয়। আর দেখো এখানে কি ছিল? গম। গম ছিল এই জায়গাটাতে। আমাদের জায়গাটা তো এরকম হচ্ছে। এই দেখো ওই ওখানে আগুন জ্বলছে কেন মা? ও, তো আমাদের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধু। হ্যাঁ, অবশ্যই জানাবে। আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার জিনিস দেখাচ্ছি, অবশ্যই ভালো তো লাগবে, তাই না? তো লাইফে ফার্স্ট টাইম আসলাম এখানে, কখনো আসেনি। তো দেখেই আসি। হ্যাঁ বলো, ননদিনী রায়বাগিনী ইউটিউব। কি বললাম মা? এখানে ওই দেখো বন্ধুরা, ওইখানটাতে তোমার আগুন ধরিয়েছে। এগুলো মানে হয়ে যাওয়ার পরে মনে হয় ওখানে জ্বালিয়ে দিয়েছে ক্ষীর। এগুলো তোমার জ্বালানো হয় না? বাবা একটু আস্তে চলো গো। এটা কি? এই যে এটা কি? তো বন্ধুরা দেখো পটলের বাগান। এখানে পটল হবে। পটল লাগিয়েছে। পটলের বাহান বাহান হয়েছে। আমি যা বলতে পারি তাই বললাম, আমি তো জানি না। পুরোটাই হবে। আমার মেজো মেশোদের এখানে ওরকম হয় জানো। এগুলো পান গাছ আর পটল গাছ খুব হয়। অন্য পাশালি জমিতে গম ছিল, সেই ভুঁয়ে গম পুড়ে গিয়েছিল। দিয়ে আমার বাবা সেই ধান দোষে করে লেবাই থেকে বাবার হাতে পাই বড় বড় ফুঁসকা লিয়েছে। তাও বাবা ঠেকাইতে পারেনি, সব পুরে শেষ। বাবাকে সব ক্ষতিপূরণ দিতে হয়েছিল। আমার দাদু শ্বশুরের গল্প হচ্ছে। বাবা কাছে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। হ্যাঁ, অনেক টাকা দিতে হয়েছে, গম দিতে হয়েছে। এগুলো তিল, তাই তো? সেই তিল থেকে তেল হয়, তাই না মা? এগুলো তিলের গাছ। এই মাঠে আসলে কত রকম কত কিছু জানা যায়। হ্যাঁ, এই জায়গাটা পুরো মনে হচ্ছে আগুন ধরে গেছে গো। একটু হাই করে দাও।
ভাই ভাই আজকে একটা মার লেগে দিকে যাওয়ার কখন না দিতে। তো বন্ধুরা এই দেখো চলে আসলাম, সেই দেখালাম দূর থেকে, আর দেখো হাঁটতে হাঁটতে এত দূর চলে আসলাম, মনে হচ্ছিল কত দূর, এখানে বাবা আছে। আচ্ছা মেশিন চলে গেছে যা, মেশিন চলে গেছে ঘর থাকাই হাঁটতে আসলাম। এই তো এই দেখো বাবা, দেখতে পাচ্ছ এই তো বাবা এই একটা লোক আছে। কে ওটা আমি না কে কি বলছে গো বাবা? না আমাদের কি বললো? আমি এখন আসলাম তোমাদের ভিডিও করার জন্য, আমাকে একটু ডাকতে বলো না, যখন মেশিনটা এসেছিল কিভাবে গম টম কাটে দেখাতাম, আমার বন্ধুরা সবাই দেখতো কত সুন্দর। জবের ছাতু হয় না, দেখো এই জব তাহলে কই গম, কই গম মারা হয়ে গেছে না। কেমন লাগছে মাঠে এসে? দারুণ লাগছে, খুব দারুণ ভালো লাগছে? লাগছে, এগুলো একটু ঠান্ডা হয়ে আছে। না আমি এখানে কোনোদিনও আসিনি, আসবো আসবো করে কোনোদিনও আসা হয়নি। মাঠে না বাবা, এগুলো তো সবাই একটু দেখবে বন্ধুরা, মাঠে যাওয়া না, এই জায়গাটাতে কখনো আসা হয়নি। এই জায়গাটা পুরোটা না, এটা পুরোটা তাই তো? হ্যাঁ এই জায়গাটা, দেখা হয়ে গেল জিনিসটা, এই জায়গাটা পুরোটা, আরো এইদিকে ই করা আছে। দেখা হয়ে গেল। একটা ম্যাচিং এ ভালো গম মারা হয়নি, অনেক গম এরিয়া আছে সব, তো বাবা মা ওরা সবাই এখন গম কুড়োতে লিখেছে। যখন মেশিনে ভাঙছিল তখন একটু যদি ডাকতে খুব ভালো। আরেকবার এসেছিলাম আমাদের তখন মেশিন ছিল মাঠে। কিভাবে গমটা ভাঙে, কিভাবে কি করে একটু দেখানো, আমিও দেখতাম, আমার বন্ধুদেরও দেখাতাম। এটা চোরের নাকও কাটবে না। এখানে নেবা নাকি না বেঁধে নেবা? তো হয়ে গেল, চলো বাড়ি এবার। হুম হয়ে গেছে, এবার বাড়ি গমগুলো সাইকেলে করে নিচে যেতে হবে। তখন যদি ডাকতে একটু বুদ্ধি করে না ভালো কিছু। বন্ধুরা আগুন ধরে গেল, দেখো 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 কি অবস্থা, আগুনে একদম ধাও ধাও করে জ্বলছে সব, গমের ভুঁয়ে ধাও ধাও করে আগুন জ্বলছে। বন্ধুরা কি হলো অবস্থা দেখো এবার। আচ্ছা ওগুলো পুরি দেবে, পুরি দেওয়ার পরে তারপরে তোমার ওই পাট পাট বেঁধে এই এটা থামবে কিছু দিয়ে করে। চলো ওই সাইকেলের গমগুলো তুলে নি। এই সাই হয়েছে নাকি? এই সাই হয়েছে মনে হয়, ভোলা পাকাইতে দিলে বেরো। হ্যাঁ হ্যাঁ, শুধু ওই মিস হয়ে গেল, আর একটু আগে আসলে ভালো হতো। এইটাই বলে আস্তে আস্তে মেশিন চলে গেছে, ওইটা বেনে খালে করো এসে ফিরে গেলে করো, ভাইছে আমার বাবা হুদা করা দূরে থেকে করো। কাঁচি দিস করে ছবিটা দারুণ উঠছে, একদম বেশ টকটক টকটক করছে, তোমার সূর্যের আলোটা পাচ্ছে না। ওইদিকে একজন আবার আসছে, আমরা বিমান আবার পাট কাটতে এসছে, সেগুলো পাট করাইতে এসছে, দেখুন কার ভিড় না শুকনো পাট। কত গম ছিল যে, তো বন্ধুরা হয়ে গেল আমাদের গম মারা, এবার চলে যাব বাড়ি যাব। চলো আর বাড়ি গিয়ে তোমার দেখা করছি, চলো একটু দেখে যেতে হবে, নাহলে এখানে কাটা আছে, পায়ে ফুটলে গেল। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, পরে আসছি। আহো আহো, জুতো পরে আসলে ভালো হতো। পল্লবীকে কেমন লাগছে মাঝখানে? পল্লবীকে তো ভালোই ঢুকাইছে রে ছবিতে, আর হাই করে দিতে পল্লবী। ও কি খাচ্ছে? ফল শুনলা আমার খালি আসলে নিতে হয়। একা একা খাচ্ছে, একটু বৌদিকে দিচ্ছেও না, আমার কেমন ননদিনী। পল্লবীদের জমি কোথায়?
তো বন্ধুরা এই দেখো পটলের কি বেশ বললে বাহান, কি গাছ এগুলো বাবা? মৌরি। তো বন্ধুরা দেখো তোমাদের অনেক কিছু শেয়ার করে দিলাম। এই পাট কাটে দিয়ে করা তো এগুলো। আমি এখন গম কাটলাম, এটা দিয়ে গম এতক্ষণ ধরে কেটে কেটে যাচ্ছি, হাঁপিয়ে গেছি এখন। কান কেটে যাবে। গম কাটার পথে কান কেটে যাবে। তো বন্ধুরা আমাদের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সামনে দেখা করছি বন্ধুরা। আর তোমাদের দিদি ভাইকে দেখে বুঝতে পারছো মাথায় সিঁদুর নেই, কানে নাকের কিছুই নেই, বলে বাড়িতে গিয়ে সব বলবো। এখানে বলে দাও না। বলা বলতে গেলে অ্যাকচুয়ালি আমার দাদুর ভাই মারা গেছে, এই আজকে রিসেন্ট 3 দিন হলো মারা গেছে। তো ওই জন্য আমাদের এখন অসুচ পালছি। তোমরা মানে হোলিতে এসেছিলাম এখানে, দিয়ে হোলি টোলি কাটিয়ে ধরো যাবো বাড়ি, সেই সময় ধরো হোলির পরের দিন, তাই না? হোলির পরের দিনে অসুস্থ দাদু শ্বশুর মারা পড়েছিল, গেলেন। অসুস্থ, হ্যাঁ কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিল, তাই এখনো অসুস্থ। এখনো অসুস্থ চলছে 3 দিন। এই জন্য দেখো সিঁদুর, নাকের, আবার এখানে পলা, এগুলো ধরো খুলতে হয় নিয়ম। তো এখন আজকে 3 দিন চললো, এখন ধরো 10 দিন 13 দিন না 11 দিন হয়, 11 দিনে হয় আমাদের। এই জন্য সব ধরো খুলতে হয়েছে এই কদিন এখানে। আর এখানটা আসবো করে ধরো আসাই হয় না, দিয়ে আজকে আসলাম, জায়গাটা দেখে আসা হলো, তোমাদেরকেও শেয়ার করা হলো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে, হ্যাঁ? তো চলো একদম বাড়ি গিয়ে দেখা করছি। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ। গরুর খাবার, তাই গরু ছাগল খুব ভালো খায়। কি হলো গো? তোমাদের দাদা ভাইকে চিনতে পারছিল না বন্ধুরা, একদম নিউ লুক, বলো এরকম লুকে কখনো দেখোনি। যেখানে যেরকম সেখানে সেরকম নিজেদেরকে তৈরি করে নিতে হয়, তাই না? তো সব নড়বো তো, হেঁটে হেঁটে যাচ্ছি না, কি করবো, হেঁটে হেঁটে ধরো করতে করতে যাচ্ছি, একটু নড়া লাগবে। তা আমাদের বন্ধুরা ঠিক মানিয়ে নেবে। তো চলো আর মাঠের ব্লগ করবো না, অনেকটা করা হয়ে গেছে, একদম বাড়ি গিয়ে। তো আমার যা রান্না করছে, রান্না করতে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম। রান্না বলতে এমন কিছু না, ধরো সমস্ত কিছু ধরো সিদ্ধ খেতে হবে, সব আলু বেগুন কুমড়ো ডাল এটা ওটা দিয়ে সব একটা বসিয়ে, মানে একটা তরকারি করা একসাথে ধরো বসিয়ে দিয়েছে, আর ভাত সব সিদ্ধ। স্নানটা করবো, স্নান টান করে এবার খাওয়া দাওয়া শুরু করবো। তো চলো সঙ্গে থাকো। গাছে আর সিম আছে, সিম গাছের আশেপাশে। সিম গাছ আছে আর সিম। হ্যাঁ আছে একটা, জল ফল তো দেওয়া হয় না, টান নেই, গাছটাই হয়ে যায়। হ্যাঁ পাশাপাশি দিয়ে দেবো, একসঙ্গে গোছেই তুলবো করে। আর এখান থেকে একটু জল ঢেল দেবো। হ্যাঁ তো বন্ধুরা মাঠে গিয়ে মা দুটো কুমড়োর গাছ নিয়েছে, সেই সূর্য কুমড়ো বলে না, সেই সূর্য কুমড়োর গাছ। এই চারা দুটো পেলো মাঠে, লাগানো হয়ে যাবে, বড় বড় কুমড়ো হবে। এই কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা, এই দেখো পেঁয়াজ কাটার একদম লাইন লেগে গেছে। তা আমাদের এখানে এখন ধরো পেঁয়াজ তোলাতুলি হচ্ছে, এখানে সব মুনিশ বসে পড়েছে কাটতে। মুনিশ বলতে যে যার নিজেদেরই ধরো কাটছে, কিছু কিছু হচ্ছে পাড়ার বাচ্চা মেয়ে বউ সব কাটছে। এগুলো এখন অনেক সময় লাগবে না হতে, এই গাছগুলো। আমার সেই বাবার মামাদের বাড়ি ওখানে কুমড়ো চাষ হয়, বলো এগুলো তো অন্তরাদের বাড়িতেও হয়, তাই না? ওইদিকে ওই সাইডগুলোতে নদী আর ওই সাইডে বেশ ভালো হয় এগুলো, না? হয়ে গেল? না মগ নেই তো, নিয়ে আসবো, লাগে না।
এরাই ভালো কাজ করছে। দেখতেও ভালো লাগছে, কি সুন্দর কালারফুল লাগছে। এই হয়ে গেল আমাদের কুমড়ো গাছ লাগানো। তো এখন সময় লাগবে আরও। মেন লাগানো এই গাছের ফুল খেতে খুব ভালো লাগে। কুমড়ো যেমন তেমন, আবার ফুলের চপের ওপর বেশি লোভ। ভালো লাগে না খেতে বলো? চলো স্নান করবো, চলো। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, আর আমাদের এরকম মুখ দেখে লাভ নেই। এখন স্নান করে দুটো খেতে হবে। এখন ধরো এই অসুস্থ গায়ে ধরো এখন কিছুই কাটা হবে না, চুল দাড়ি দুদিন পরে। তো বন্ধুরা এখন আর মানে ভিডিও করব না, স্নান টান করবো একদম। ধরো খাওয়ার সময় কথা বলবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকে এখন স্নান টান করি, খুব গরম লাগছে একদম এসে। চলো চলো পরে আসছি। হ্যাঁ ধান, এদিকে পেঁয়াজ। ধান ঠান করছি কেন? গমকে এই দেখো গম, কিছু গম এখানে ঢালা হয়েছে। তো বন্ধুরা একদম দেখো ঘাটে চলে এসেছি। তো আমাদের এখানে এবার গাছ পোতাপুতি হবে। তো ঠাকুরমশাই এসেছেন, তো এখানে কিছু নিয়মকানুন আছে, দিয়ে তারপরে গাছ পোতা হবে। তো এই গাছ পুঁতে এখানে আবার প্রতিনিয়ত এখন প্রায় 8-9 দিন এই গাছে জল দিতে হবে। মানে স্নান টান করে গাছে জল দিয়ে তারপরে খাওয়া দাওয়া, রান্নাবান্না, তারপরে খাওয়া দাওয়া। তো এটাই এখন কিছুদিন ধরো পালন করতে হবে। দিয়ে তারপরে গাছটা যত সম্ভব কামানা দিন তোলা হবে। আর আজ সারাদিন যে আমরা প্রাকৃতিক যে তোমাদের ব্লগগুলো দেখালাম, আমাদের পরিবেশ, আমাদের গ্রাম অঞ্চলের বাড়ির, আমাদের মাঠঘাটের যে সমস্ত তোমাদের ব্লগ শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগছে? আশা করি ভালোই লাগবে। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে বলো, অবশ্যই জানিও। হ্যাঁ, আর ব্লগটা বেশি দূর বাড়াবো না, অনেকটাই হয়ে গেল। তো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। তো টাটা, বাই বাই।